রাধে রাধে বন্ধুরা, খুব সহজে কলা পাতায় মাছ ভাপা দিয়ে নিলাম। এভাবে কলা পাতায় মাছ ভাপা যদি খেয়ে থাকো অবশ্যই কিন্তু জানিও। কলা পাতায় মাছ ভাপা খেতে কিন্তু দারুণ লাগে। কলা পাতায় মাছ এমনি যে পাতায় আমরা খাই তার তো একটা ফ্লেভার থাকে, আর এই ভাপাতেও কিন্তু খুব সুন্দর কলা পাতার ফ্লেভারটা পাওয়া যায়। এই মাছ ভাপার জন্য আমি এখানে পাটায় মশলাটা করে নিচ্ছি। এখানে 2 টেবিল চামচ কালো সর্ষে নিয়েছি, আর 2 টেবিল চামচ নিয়েছি সাদা সর্ষে, 1 টেবিল চামচ নিয়েছি পোস্ত, একটু লবণ দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি 4-5টা। তবে ঝালটা তোমরা যেমন খাবে সেই হিসেবে ঝালটা দেবে। এখানে একটু লবণ দেওয়ার জন্য কিন্তু সর্ষে যদি তেতো ভাব থাকে তাহলে তেতো ভাবটা কেটে যায়। আর এদিকে মশলাটা আমার কিন্তু খুব মিহি করে আমি বেটে নিয়েছি। এভাবে খুব মিহি করে বেটে নিতে হবে। মিক্সিতে করলেও খুব মিহি করে বেটে নেবে, আর মিক্সিতে করলে কিন্তু সর্ষে পোস্তটা অল্প অল্প জল দিয়ে পেস্টটা করবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মিক্সিতে পেস্ট হয়ে যায়। আমি পাটার মশলাটা তুলে নিলাম, আর একটু জল দিয়ে পাটাটা উপর থেকে একটু ধুয়ে তুলে নিচ্ছি। একটু জল যে আমি ভাপাটা দেব, একটু জল হলেও কোনো অসুবিধে নেই, তাহলে মাছটা কিন্তু খুব সুন্দর ভাপা হবে। এখানে কিন্তু আর একটু জল দেব না, ওই পাটা ধোয়া যে জলটুকু সেটুকুই আমি তুলে নিয়েছি। আর একটা বাটি নিয়েছি, মানে একটু কাঁধা উঁচু থালা, বাটি নয়, একটা কাঁধা উঁচু থালা নিয়েছি। তোমাদের ভাপাটা দিতে তোমরা যেভাবে সুবিধা হয় সেরকম একটু কাঁধা উঁচু জিনিস নিয়ে ভাপাটা দেবে। আমি আর কলা পাতাটা কেটে নিয়েছি একদম বাটির মাপ করে। দেখো কলা পাতাটা কিন্তু খুব সুন্দর বাটিতে বসে গেছে একদম কাঁধা উঁচু পর্যন্ত। এরপর একে একে দিয়ে দিয়েছি পাবদা মাছ। মাছটা ছোট ছিল, তা ছোট মাছ হলেও ছেলে পাবদা মাছ দেখেই বলেছে কলা পাতায় ভাপা খাবো, তাই এভাবে ভাপাটা করে নিচ্ছি। একদম খুব সহজে এই ভাপাটা করে নেওয়া যায়, বাঁধার কোনো ঝামেলা থাকে না। এভাবে করে নিলে কলা পাতার ফ্লেভারটাও কিন্তু খুব ভালো পাওয়া যায়, আর খেতে ভীষণ ভালো হয়। এভাবে মাছ ভাপা তোমরা একবার হলেও করে দেখো। আমি সর্ষে পোস্ত যে বাটাটা ছিল সেটা দিয়েছি, তবে পুরো বাটাটা আমার লাগেনি, আমি কিছুটা রেখে দিয়েছি। দিয়ে লবণ, হলুদ আর কাঁচা সর্ষের তেল একটু বেশি করে দিয়ে এখানে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি 4টে, দিয়ে ভালো করে মেখে নিয়ে মাছের এপিট ওপিট, এরপর ওপরে আরেকটা এভাবেই গোল করে কাটা কলা পাতা উপরে দিয়ে আমি ভাপাটা দেব। এটা ইডলি ক্যান, এই ক্যানের মধ্যেই ভাপাটা দেব। নিচে জল দিয়ে আমি 2টো স্ট্যান্ড দিয়েছি, একটা নিচু স্ট্যান্ড, তার জন্য আরেকটা স্ট্যান্ড আমি দিয়েছি। দিয়ে একদম স্ট্যান্ডের পুরো গা পর্যন্ত দেখো আমি জলটা দিয়ে দিয়েছি, একদম বাটির তলাটা যেন ছুঁয়ে যায় সেভাবে জলটা দিতে হবে। এর জন্যই কিন্তু কাঁধা উঁচু থালা দিতে হবে, জলটা যখন ফুটে উঠবে যেন থালার উপরে উঠে না আসে। এরপর আমি দিয়ে দিয়েছি উপরে কলা পাতা চাপা দিয়ে স্ট্যান্ডের উপরে মাছটা বসিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। একদম আমি 30 মিনিট পরে ঢাকাটা খুলবো। আর এদিকে আমি তোমাদের দেখাচ্ছি আমার ছাদ বাগানে পালং শাক লাগিয়েছিলাম এবার অ্যাডভেস্টারের উপরে, বেশ সুন্দর হয়েছে। আর উপরে এই 8 ইঞ্চি ব্যাগে আমি বাঁধাকপি লাগিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। এদিকে 30 মিনিট পর তোমাদের একটু খুলে দেখাচ্ছি। দেখো বেশ ভাপাটা কিন্তু অনেকটা হয়ে এসছে, তবে আরও একটু ভাপা মানে দিতে হবে, আর একটু সময় লাগবে। এবার কলা পাতাটা যেহেতু একদম নেতিয়ে গেছে, একদম চেপে চেপে আমি দেখো চারিদিক থেকে বসিয়ে দিলাম, বসিয়ে ঢাকা দিয়ে দিলাম। আরও 15 মিনিট আমি এভাবেই ঢাকা চাপা দিয়ে রেখেছি। বন্ধুরা দেখো 15 মিনিট পরে ঢাকাটা খুলেছি, মাছটা কিন্তু একদম খুব সুন্দর হয়ে গেছে। তোমাদের খুলে একটু দেখাচ্ছি, দেখো উপর থেকে কেন কি সুন্দর উপরে তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে কিন্তু মাছটা আমি নামিয়ে নিব। মাছ ভাপাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তোমরা দেখেও বুঝতে পারছো। খেতে বন্ধুরা অসাধারণ হয়েছিল, আর মাছটা খুব সুন্দর সেদ্ধ হয়েছিল। কলা পাতার তো খুব সুন্দর ফ্লেভার, মাছটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। বন্ধুরা তোমরা এইভাবে একবার কলা পাতায় মাছ ভাপা করে দেখো, তোমাদের কেমন লাগলো।